আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজ একটা রান্না, কিন্তু খাইতে দারুণ মজার। বিশেষ করে অনেক দিন মাছ মাংস খাওয়ার পরে এটা খাইতে অমৃতের মতো লাগে। এটা হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ রান্না, মাত্র কয়েক মিনিটে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা চিচিঙ্গা নিয়ে নিছি। এগুলাকে আমি ভালো মতো ধুয়ে নিছি। এগুলাকে আমি উপরের অংশটুকু, সবুজ অংশটুকু এইভাবে চেঁচে চেঁচে উঠায় নিব। এই দেখেন, কাটলে সুন্দর, চাষলে সুন্দর করে উঠে আসতেছে। এই অংশ এগুলো আমি উঠাই নিয়ে যাবে। সবগুলাকে ছিলে নিলাম, ছিলে আমি ভালো করে ধুয়ে নিছি। এখন এগুলাকে আমি এই মাথাটুকু কেটে ফেলে মাঝখান দিয়ে চিড়ে এটাকে 2 টুকরা করে নিব। নিয়ে এই যে বিচির অংশটুকু আছে, বিচিগুলাকে আমি তুলে ফেলে দিব। বিচির অংশটুকু ফেলে এগুলাকে আমি এবং পাতলা পাতলা করে কেটে নিব। আমরা যেরকম ভাজি করি আর কি। আমি চুলা একটা কড়াইয়ে অল্প কিছু তেল দিছি, আর এখানে 2টা ডিম ভেঙে নিছি। এর সাথে অল্প একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ফেটে নিব। আমি ডিমটাকে ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে আস্ত অবস্থায় ভাজতে পারেন, আর এইভাবে ফেটে এইভাবে নিয়ে ভাজতে পারেন। আমি এইভাবেই করে নিচ্ছি আর কি। বাস, ডিমটাকে ফেটে নিলাম। তেলটা গরম হোক, এখন এটাকে দিয়ে আমি ভেজে নিব। তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এখন ডিমটাকে দিয়ে দিই, মানে ডিম ভাজার মতো গরম হয়ে গেছে। ডিমটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে টুকরা টুকরা করে ভেজে নিব আর কি। ভাজার ফাঁকে ফাঁকে এটাকে বড় বড় টুকরা করে দিব। বাস, হয়ে গেল আমার ডিম ভাজা। এটাকে আমি এর থেকে তুলে নিব। এখন চুলায় আমি আরো 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিছি। এর মধ্যে কিছু পেঁয়াজ, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, এগুলাকে একটু ভেজে নিব। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতেছি, এখন ফ্লেভারটা ভালো আসে এতে। এই মিনিট 1.5 মতো পেঁয়াজটা ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিব কয়টা কাঁচামরিচ রাখছি আমি। এই কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু ভেজে নিব। তাহলে পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে যাবে, আর কাঁচামরিচগুলো সুন্দরভাবে একটু ভাজা হলে ফ্লেভারটা ভালো আসে। এই মিনিট 2 মধ্যে পেঁয়াজগুলো একটু বাদামি হওয়া শুরু করলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আধা চা চামচের মতোই দিলাম হলুদ। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিই পর্যাপ্ত পরিমাণে লবণ, আর এই যে চিচিঙ্গাগুলো আমি কেটে রাখছি ওগুলা দিয়ে এর সাথে মেখে একটু ভেজে নিব। ভালো মতো আগে মিশাই নেই এর সাথে। আমি মিডিয়াম আঁচে ভাজতেছিলাম, চুলার আঁচটা এখন একটু কমায় দিই, কারণ এই চিচিঙ্গার পানিতেই যাতে এটা ভাজা হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায় আর কি। নরম জিনিস, খুব একটা বেশি সময় লাগে না এটা ভাজতে। এখন আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। 2-3 মিনিট পর পর একটু উল্টায় দিব। এই মিনিট 2-3 মধ্যে দেখেন চিচিঙ্গাটা অল্প একটু পানি ছাড়ে। এখন এই পানিতেই এটাকে উল্টায় পাল্টায় সুন্দর করে অল্প আছে ভেজে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে আর কি। সিদ্ধ হলেই ভাজা হয়ে গেল। ভাজতেছি আমি, যাই হোক এভাবে উল্টায় পাল্টায় দিব, দিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিব। 7-8 মিনিট ভেজে দেখেন পানি সব শুকায় গেছে, এগুলোও সিদ্ধ হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নিব, তাইলেই হবে, আর কিছুর দরকার নাই। তো মিনিট খানেক ভেজে নিলাম, চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার চিচিঙ্গা ডিম ভাজি। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি গরমা গরম। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। অনেকদিন মাছ মাংস খাইতে খেতে মুখ অরুচি ধরে গেলে এইটা একবার বানায় খেয়ে দেখেন, অসাধারণ স্বাদ, মুখে রুচি ফিরে আসবেই। খুব সহজ রান্না, ঝটপট খালি বানাইবেন, তামা তামা করে গরম ভাত দিয়ে খায় ফেলাইবেন। কম খরচে কম ঝামেলায় হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।